বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের নতুন নেতৃত্ব নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সবকিছু ঠিক থাকলে আগামী 10 মার্চ নতুন কমিশনের ঘোষণা আসতে পারে। আর সেই কমিশনের চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি আলোচিত নাম সাবেক বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেন। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর আগেই দুদকের নতুন নেতৃত্ব ঘোষণা করতে চায় সরকার, কারণ বর্তমান চেয়ারম্যান ও 2 কমিশনার ইতোমধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। ফলে পুরো কমিশন শূন্য হয়ে পড়েছে এবং নতুন করে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সরকার মনোনীত একটি বাছাই কমিটি সম্ভাব্য চেয়ারম্যান ও কমিশনারদের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে। পরে রাষ্ট্রপতি সেখান থেকে একজন চেয়ারম্যান ও 4 জন কমিশনার নিয়োগ দেবেন। সর্বশেষ সংশোধিত আইনে দুদকের সদস্য সংখ্যা 5 জন করা হয়েছে। এর মধ্যে একজন নারী সদস্য এবং 4 জন কমিশনারের মধ্যে অন্তত একজন প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি থাকার বিধান রাখা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক বিচারক মোতাহার হোসেনের নাম। আইনজীবী মহল ও রাজনৈতিক পর্যায়ে তিনি একজন সৎ, নির্ভীক ও নীতিবান বিচারক হিসেবে পরিচিত। বিশেষ করে একটি আলোচিত মামলার রায়ের কারণে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন।